আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 2 থেকে 3 বছরের একটি বেবিদের একটি ড্রেস। তো এখানে আমি 22 ইঞ্চি পরিমাণে চওড়াটা নিয়েছি আর লম্বাটা 11 ইঞ্চি পরিমাণে। তো এখানে হচ্ছে যে আমি একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে। তো আপনারা চাইলে যদি সাথে আরও কাপড় থাকে তো 11 ইঞ্চির জায়গায় আপনারা 14 ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন। তো এখানে আমি কাপড়টাকে জয়েন করে এবং বড় টুকরোটার সাথে আমি এখানে ছোটো টুকরোটা জয়েন করে নেব। তো কারণ হচ্ছে আমি এগুলো টুকরো কাপড় দিয়ে বানাচ্ছি, সেজন্য আমার পুরো 14 ইঞ্চি পরিমাণে কাপড় ছিল না, 11 ইঞ্চি পরিমাণে ছিল। তো এখন আমি 3 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে এভাবে করে সেলাই করে আমি উল্টো সাইডে সেলাই করে নেব। তো এখান থেকে আমি 3 ইঞ্চিতে ধরে আমি 1.5 ইঞ্চি পরিমাণে মার্ক করে নিচ্ছি। তো এবার চলুন আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি পার্ট নিয়েছি আর এখানে হচ্ছে যে আমি কাপড়টা জয়েন করে নিয়েছিলাম সেটাই দেখানোর চেষ্টা করছি। তো এখন ওই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে আরেকটা সেলাই দিয়ে নেব। তো এখানে আমি সেলাইটা দিয়ে দেবো এখন। তো এর আগে আমি নখের সাহায্যে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তো এখানে আমার অফ ক্যামেরাতে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে আর 1.5 ইঞ্চি পরিমাণে আমি যে মার্ক করে রেখেছিলাম মাঝখানে আমি সেটাও সেলাইটা দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন আমি যে লিপস্টিকটা আছে রাবারটা আমি লাগিয়ে নিয়েছি। তো রাবারটার আমি মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিলাম। তো 2 সাইডে ধরে লাগানোর পরে আপনারা সুন্দর করে টান দিলে সুন্দর করে সুন্দর একটা এটাতে কুচি কুচি হয়ে যাবে। তো আমি 2 সাইডে সেলাই করে নেব যেন রাবারটা ছোটে না আসে। তো আমি এই পাশে এখন সেলাই করে নিচ্ছি। তো এই যে টান দেওয়ার পরে খুব সুন্দর একটা কুচি কুচি ভাব চলে এসেছে। আর তো আমি আরেকটা অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছিলাম। তো এখন আমি রাবারটার উপরে আরেকটা সেলাই দিয়ে নেব। তো এটার উপর দিয়ে আমি একটা টেনে টেনে ধরে সেলাই করে নেব। তো এটার উপর দিয়ে এভাবে সেলাইটা দিলে হয় কি রাবারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তবে সেম আরেকটা তো সেলাই করে নেব। তো এইভাবে হয় কি সেলাই করে ড্রেসটুকু পরালে বাচ্চাদের খুব সুন্দর লাগে এবং ড্রেসের বানানোটাও খুব সুন্দর হয়। এবার তো এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি 9 ইঞ্চি পরিমাণে লম্বা আর 3 ইঞ্চি পরিমাণে চওড়া একটা কাপড় নিয়েছি। তো এখানে আমি সেলাই করে নিলাম। তো হাতাটা খুব এটা হচ্ছে যে কাঁধে আমি ফিতা লাগিয়ে নেব। তো এটা চওড়া হলে দেখতে খুব ভালো হয়। তো আমি এখানে দুটোই করে নিয়েছি, একটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো এভাবে করে আমি নখ দিয়ে বা মেশিনের সাহায্যে এভাবে করে নিলে হয় কি একটু ফিনিশিংটা ভালো হয়। তো এখন হচ্ছে যে আমি জামার পাটটাকে 2 ভাঁজ করে মাঝখান থেকে ধরে আমি 2 ইঞ্চিতে এটা মার্ক করে দেবো। তো আপনারা 2 থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে এই ফিতাটা লাগিয়ে নিতে পারেন। তো এভাবে ভিতরের অংশ রেখে আমি ফিতাটাকে এখানে সেলাই করে নেব। বাহিরে করে আমার করে। তো আমি এবার অপর ফিতাটাও লাগিয়ে নেব। তো এখন আমি ওই পাশেও সেমভাবে লাগিয়ে নিয়েছি। তো এখন আমার বডি জয়েন করার পালা। তো
তো আপনারা চাইলে আরও কমিয়েও বডিটা জয়েন করে নিতে পারেন। আমি একটু লুজ রেখে বডিটা জয়েন করে নেবো, এটাই আমার বাচ্চার বডি ফিটিং হয়ে যাবে। এবার রাখুন, ভিডিও করতে পারি। তো এখন আমি নিচের অংশটুকু জয়েন করে আমি এক্সট্রা কাপড় নিয়েছি 2 ইঞ্চি, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে। এটা আমি ভাঁজ করে যদি সেলাই করে ফেলি তাহলে আমার ড্রেসটা ছোট হয়ে যাবে। তো আমি প্রথমেই বলেছিলাম আমি এগুলো টুকরো কাপড় দিয়ে করেছি। আমার কাছে যতটুকু চওড়া প্রথম কাপড়টা ছিল ওইটাই আমি নিয়েছি, আর বাকি কাপড়গুলো টুকরো কাপড় দিয়ে আমি জয়েন করে এখানে তৈরি করে নিয়েছি ড্রেসটুকু। তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এখানে যে জয়েন করা হয়েছে বা আমি জয়েন করে সেলাই করে নিচ্ছি এগুলো বোঝা যায় না। তো আমি এখন এই কাপড়টাকে একটা বাঁশ দিয়ে এই সেম জয়েনেই সেলাই করে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে মনে হবে যে আমি কাপড়টাকে বাঁশ দিয়ে এখানে নিয়ে এসে সেলাই করেছি। তো হচ্ছে যে আমাদের যদি ছোটো ছোটো বুদ্ধিগুলো টেকনিকগুলো খাটাই আমরা, তাহলে আমরা খুব সহজ এবং ইজিলি খুব সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারি অল্প কাপড়েও। এখানে আমার জয়েন করা হয়ে গেছে। তো এখন আমি বডির অংশটুকু সেলাই করে নেব। তো আমি আরেকটা অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি, আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা রেখে দিয়েছিলাম, ওটা আমি এখন দেখিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার পর আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমার ভিডিওটি কেমন হয়েছে